আমার মায়ের পেটের ভাইকে যে মেরে ফেললো, তাকে ভাই বলে ডাকতে তোমার লজ্জা করে না? যতবার যতবার আমি এই ছেলেকে খুনি বলেছি, ততবার তোমরা বাপ বেটি মিলে আমার কথার প্রতিবাদ করেছো। কি বলেছো? কি বলেছো তোমরা? যে তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা, তাই না? আর শালিনীর ভেসে যাওয়াটা, এটাও একটা দুর্ঘটনা। আমাকে বলো তো, প্রত্যেকবার এই রোহিতের উপস্থিতিতেই কেন এই দুর্ঘটনাগুলো ঘটে? আর এতে ওর কোনো হাত নেই, এটা বলতে চাইছো তোমরা? মা, মা একটু চুপ করো। এবার অন্তত একটু চুপ করো, ভাই খুব অস্থির হয়ে আছে। চুপ করো, দয়া করে চুপ করো। দাদাভাই, রোহিত, দাদাভাই, প্লিজ দাদাভাই। রোহিত, কি হচ্ছে? রোহিত, জানিসই তো বড় অতি, কেন সিরিয়াসলি নিচ্ছিস? উপরে চল, উপরে চল। হ্যাঁ হ্যাঁ শানু, হ্যাঁ, তোমরা না ওকে ঘরে বন্ধই করে রাখো, কারণ ও বাইরে থাকলে আরো কতগুলো খুন করবে কে জানে। রুদ্র কত বড় মুখ করে শালিনীকে আমাদের বাড়িতে নিয়ে এলো, আমরা ওকে থাকতে দিলাম। আর ও কেন নিয়ে গেছিল শালিনীকে বাইরে? কি উদ্দেশ্য ছিল ওর? জিজ্ঞেস করো ওকে। কি উদ্দেশ্য ছিল বলো তো দিদি, কি উদ্দেশ্য ছিল? আমি নিজে শালিনীকে বারণ করেছিলাম বন্যা ত্রাণের জন্য যেতে, আমি বারণ। পারমিতা ছিল তো ওখানে, পারমিতা আমি বারণ করিনি, আমি বারণ করিনি। হ্যাঁ কাকি, তুমি বারণ করেছিলে তো, শালিনী শোনেনি। আচ্ছা পারমিতা, একটু স্টপ করো না। মেজদি ক্রাই করো না। মেজদি, আমরা কেন এই টপিকটা নিয়ে টক করছি? আমি তো মা, আমি কি আজকে খুব হাসপাতালে দেখিয়ে ফেলেছি, কিন্তু কি করব বলো? মা কালী দিব্যি বলছি, আমি স্যারের কষ্ট সহ্য করতে পারছি না, পারছি না আমি। না রে ফুলকি, কথাগুলো আমার মুখ ফুটে বলা উচিত ছিল, পারিনি। এতগুলো বছর ধরে খুনি খুনি, তোমার ছেলেটা খুনি, এই শব্দটা শুনতে শুনতে বুকের ভেতরে একটা কাটা দাগ হয়ে গেছে রে, পারি না। আর জোর গলায় কোনো কথা বলতে পারি না। তো তুই এসেছিস বলে একটু জোর পাই রে মা। কম তো ঝড় বয়ে গেল না। যা মা, ঘরে যা, রাতে রোহিতটাকে একটু দেখে রাখিস, দরকার হলে আমায় ডাকিস, কেমন? ঘুমোতে যা, আর কাঁদিস না, কাঁদে না। আর কত করবে আমার জন্য ফুলকি? কজনের সাথে ঝগড়া করবে আমার জন্য?
লোকে তো আমার বদনাম করবেই। জেঠিমণি ভুল কিছু বলেনি তো। তুমি বলো, দুটো দুর্ঘটনা আমার উপস্থিতিতে হয় কি করে? আমি আমি অভিশপ্ত ফুলকি। আমার উপর নিশ্চয়ই কোনো না কোনো একটা অভিশাপ আছে, না হলে বারবার আমারই এরকম অভিজ্ঞতা হয় কেন? কেন আমার জন্য দাদা চলে গেল, আজকে শালিনীর এই দুর্ঘটনা হলো আমার জন্য। আমি দায়ী না? স্যার, আপনি এভাবে বলবেন না। আপনি এভাবে বারবার বললে আমার মনে হবে আমি বন্যার জলে ভেসে গেলে ভালো হতো। দুর্ঘটনার উপর কারোর হাত থাকে না স্যার। আপনি শুয়ে পড়ুন, আর কোনো কথা হবে না। অনেক কথা হয়েছে, শুয়ে পড়ুন। না হলে কিন্তু এবার ফুলকি দাস বকুনি দেবে। আর ফুলকি দাসের বকুনি কিন্তু রোহিত স্যারের ধমক নয়, সাংঘাতিক করা বকুনি। শুয়ে পড়ুন। কি হলো? শুয়ে পড়ুন।